আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে একটা স্ন্যাক্স আইটেম দেখাবো। তার জন্য আমরা প্রথমে নিয়ে নিয়েছি হচ্ছে কড়াইতে তেল গরম করে নিচ্ছি। এখানে হচ্ছে বাকি উপকরণ। এখানে আমরা নিয়েছি মুরগির কলিজা, এভাবে পিস পিস করে কেটে নিয়েছি পরিষ্কার করে ধুয়ে। তারপর নিয়েছি এভাবে টুকরো টুকরো করে আলু কেটে। এখানে কাঁচামরিচ কুচি আছে, এখানেও ওইভাবে ঠিক আলুর মতো করেই আমরা কেটে পেঁয়াজ কুচি নিয়েছি। তো এই তো আমাদের তেলটা গরম হয়ে এসেছে প্রায়। এই পর্যায়ে আমরা অ্যাড করে দেব হচ্ছে 5 ফোড়ন অ্যাড করে দেব আমরা বেশ খানিকটা পরিমাণে। তারপর অ্যাড করে দেব হচ্ছে গোটা জিরে সামান্য পরিমাণে। তো এটা হচ্ছে ফোড়ন দিলাম। এরপরে দিয়ে দেব হচ্ছে পেঁয়াজ কুচিগুলো। ফোড়ন দেওয়ার সাথে সাথে খুব সুন্দর একটা স্মেল আসছে। তো পেঁয়াজটাকে এবার আমরা নরম করে ভেজে নেব। আমরা অ্যাড করে দিচ্ছি হচ্ছে কেটে নেওয়া আলু। চালটা দিয়ে আমরা নেড়ে চেড়ে নিচ্ছি। তারপর আমি অ্যাড করে দিচ্ছি হচ্ছে স্বাদ মতো লবণ, অ্যাড করে দিচ্ছি হলুদ গুঁড়ো, নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। তো এ পর্যায়ে আমরা অ্যাড করে দিব হচ্ছে সামান্য পরিমাণে রসুন বাটা, সামান্য পরিমাণে না, পরিমাণ অনুযায়ী যতটুকু প্রয়োজন ততটুকুই দিচ্ছি। তারপর দিয়ে দিলাম আদা বাটা, প্রায় হাফ চা চামচের মতো করে আমাদের এইটুকু পরিমাণের জন্য, আর হাফ চা চামচের মতো জিরে বাটা। তারপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতোই ধনে গুঁড়ো। তারপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে গরম মশলা গুঁড়া। এটার সাথে শুকনো মরিচ চালা ছিল তাই এরকম কালার। এবার আমরা সব একসাথে মিক্স করে নিচ্ছি। এর পর্যায়ে আমরা অ্যাড করে দিচ্ছি হচ্ছে মুরগির কলিজাগুলোকে। এবার একসাথে মিক্স করে খুব ভালো করে মশলা দিয়ে কলিজা আর আলুটাকে কষিয়ে নিব। সাথে সামান্য পরিমাণে পানি অ্যাড করে দেব কষানোর জন্য। তো কষানো হতে থাকুক। এই পর্যায়ে ঢাকনা দিয়ে দিলাম। এই তো আমাদের চিংড়ির এই অবস্থা একদম হয়ে এসেছে। দেখুন হয়ে একদম তেল উপরে উঠে এসেছে। এ পর্যায়ে আমরা অ্যাড করে দিচ্ছি হচ্ছে কাঁচামরিচ। সুন্দর স্মেল আসছে, দেখতেই পাচ্ছেন কি সুন্দর করে হয়েছে। এ পর্যায়ে অ্যাড করে দিচ্ছি সামান্য চিলি ফ্লেক্স। তো আমাদের পুরটা একদম রেডি হয়ে গেছে। এ পর্যায়ে আমরা হালকা নেড়ে চেড়ে নামিয়ে ফেলব। আমাকে একটু টেস্ট করতে পারি? আমার অনেক গরম। সেটা আমরা তুলে নিচ্ছি। আটাটা কিভাবে মাখতে হয় আমি এখন দেখিয়ে দেব। আমরা এখানে নিয়েছি কিছুটা পরিমাণে কালো জিরে, সাথে স্বাদ মতো লবণ। তারপর এখানে অ্যাড করে দিব আমাদের পরিমাণ মতো আটা। তারপর দিয়ে দিব তেল। তেল অনেকটা পরিমাণে দিয়ে দিচ্ছি, অনেকটা পরিমাণে লাগে না। দেখুন কিভাবে আটাটা মাখানো হচ্ছে। আম্মু প্রথমে এগুলো সব শুকনো উপকরণ দিয়ে যে মেখে মেখে নিচ্ছে। এই যে দেখুন আটাটা ঠিক এরকম হবে, তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার আটা মাখাটা পারফেক্ট হচ্ছে। তো এ পর্যায়ে আপনি অ্যাড করে দিবেন একটু একটু পরিমাণ করে পানি।
পানি, যতক্ষণে খুব সুন্দর একটা ডো তৈরি হয়। সামান্য পরিমাণ করে ব্যবহার করবেন, অতিরিক্ত আগেই ঢেলে দেবেন না। একটু একটু পানি অ্যাড করবেন আর মাখতে থাকবেন। এরকম শক্ত একটা ডো তৈরি হবে, হাত দিয়ে দেখাও। এই যে দেখুন, ঠিক এরকম শক্ত একটা ডো তৈরি হবে। আপনাদের যে প্রসেসে দেখিয়েছি সে প্রসেসে তৈরি করলে এরকমই হবে। তো এই তো আটা মাখা হয়ে গেল। হইলে এই যে আঙ্গুল দিয়ে ডাব দিলে এটা ডাইবাই থাকবে। আচ্ছা। আর নরম হলে এটা বাউন্স করে ফুললে উঠবে। আচ্ছা, তো এই তো আমাদের আটা মাখাটা শেষ। এবার ডাকনা দিয়ে রেখে দেবো আধা ঘন্টা মতো করে গোল করে বেলে নেব আর কি। সেই তো আম্মু পরোটার মতো করে বেলে নিচ্ছে, তবে অনেক পাতলা হবে, পাতলা এবং একটু লম্বাটে টাইপের হবে। হচ্ছে আমাদের পুরটা খুব সুন্দর হয়েছে দেখতে, কিন্তু অন্ধকার হয়ে আসছে, তাই আপনাদেরকে রিয়েল কালারটা আমি ঠিকই দেখাতে পারছি না, আমার এটাই আফসোস লাগছে। খুবই সুন্দর হয়েছে, আর কি সুন্দর ঘ্রাণ আসছে বলার বাইরে। এই যে আম্মু বেলে নিচ্ছে এভাবে করে। তো এইটা আমরা মাঝখান থেকে এভাবে করে কেটে নিচ্ছি। তো আমরা এখন এতে সামান্য পানি সাইডে লাগিয়ে নিচ্ছি, তারপর পুর ভরে নেব। দেখুন আম্মু প্রথমেই এটাকে মুড়ে নিচ্ছে কীভাবে। তো এ পর্যায়ে হচ্ছে পুর ভরার পালা। একটু ফ্ল্যাশ অন করে দিই। সেই তো এরপর আবার এভাবে ফোল্ড করে নিল। দেখুন খুব সুন্দর হয়েছে সিঙ্গারাটা। সিঙ্গারা অনেক রকমের সাইজের হয়, আপনার যেভাবে খুশি সেভাবে ফোল্ড করে নিলেই হয়। কোনো বিশেষ কোনো ব্যাপার নেই যে এভাবেই করতে হবে ওভাবেই করতে হবে, আপনার যেভাবে খুশি। তবুও 3 কোণা দেখলেই মনে হয় যে সেটা সিঙ্গারা, তো চেষ্টা করবেন 3 কোণাটা যেন থাকে। তো এই দেখুন আমি খুব সুন্দর করে সিঙ্গারাটা তৈরি করে নিয়েছে। তো এভাবে এক এক করে সবগুলো সিঙ্গারা তৈরি করে নেব। আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি যাতে আপনাদের সুবিধা হয়। এই তো আরেকটাও রেডি করে ফেলেছে। এইভাবে সম্পূর্ণ সিঙ্গারাগুলো তৈরি করে নেব, তারপর দেখা হচ্ছে। তো এই তো এভাবে করে আমরা ধীরে ধীরে সবগুলো সিঙ্গারা কমপ্লিট করে ফেলছি। এরপর হচ্ছে ভাজার পালা, সিঙ্গারাগুলোকে ভেজে নেওয়ার পালা। আমরা সিঙ্গারাকে ভেজে নেওয়ার জন্য প্রথমেই কড়াইটা গরম করে নিচ্ছি, এরপর তেল ঢেলে দেব। সিঙ্গারা কিন্তু ডুবো তেলে ভাজতে হয়, এটা ছাঁকা তেলে ভেজে লাভ নেই। আমরা অনেকটা পরিমাণে তেল দিয়ে দেব। তো তেলটা গরম হোক। তেলটা যখন মিডিয়াম হিট হবে, মানে মোটামুটি গরম, তখন দিতে হবে। একেবারে অতিরিক্ত উত্তপ্ত হলে দেব না, কারণ তখন দিলে খুব দ্রুত পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো আমরা যখন মিডিয়াম হিটে চলে আসবে তখনই সিঙ্গারাগুলোকে এক এক করে ছেড়ে দেব। তো এই তো এই পর্যায়ে আমরা সিঙ্গারাগুলোকে এক এক করে দিয়ে দিচ্ছি। যেটা চুলার আঁচ তো ঠিকই থাকবে, তেলটা আর কি হালকা থেকে একটু বেশি গরম, মানে চুলার আঁচ মিডিয়ামই থাকবে। থাকবে। আচ্ছা, তো আমরা এবার আস্তে আস্তে করে সিঙ্গারাটাকে
ভেজে নেব, তাহলে খুব সুন্দর হবে, মানে যেভাবে আমরা বাইরের দোকানে খাই সেরকম হবে। আমি তো সবসময় চেষ্টা করি যে দোকানের মতো খাবো, তো দোকানের মতো খেতে হলে এভাবে ধীরে ধীরে এটাকে ভাজতে হবে বাদামি বাদামি করে। এই তো কিছুক্ষণ পর পর এভাবে নেড়ে চেড়ে উল্টাপাল্টা দিতে হবে। দেখো আমাদের সিঙ্গাড়াগুলো একদম ভাজা হয়ে গেছে। এখন আমরা এটাকে তুলে নেব। খুব সুন্দর ব্রাউন একটা কালার এসেছে। এটা কিন্তু পুরো পুরো ব্রাউন কালার আসবে না, খুব সুন্দর একটা লাইট ব্রাউন কালার আসবে। এবার যে আমরা সিঙ্গাড়াটাকে তুলে নেব। এই তো তৈরি হয়ে গেল। এই তো তোমাদেরকে আমি একটু বাইরে এনে দেখাতে এলাম যে কি সুন্দর হয়েছে, একেবারে দোকানের মতো দেখতে হয়েছে। আই হোপ খেতেও খুব মজা হবে, কারণ আমি পুরটা একটু টেস্ট করে দেখেছিলাম, খুবই ভালো খেতে হয়েছিল। তো একেবারে সহজ একটা রেসিপি। এবার টেস্ট কর, এটা অনেক গরম। দেখুন ভিতরটা কি সুন্দর হয়েছে, একদম খাস্তা। কেমন মজা? খুবই মজা।